আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার মেয়ের জামাইয়ের সাথে কিভাবে আমার প্লাস মাইনাস হলো। অর্থাৎ মেয়ের জামাই আমাকে কিভাবে সম্মান করে আমার জিনিসগুলো আদর করে দিল। শিরোনামটা শুনে অনেকে আমাকে খারাপ বলবে, কিন্তু আমি বলবো গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের চোখ দিয়ে পানি আসবে। এত কষ্টের একটি গল্প। আমার এক মেয়ে ছিল। মেয়ের বয়স যখন 8 বছর, তখন আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 8 বছরের মেয়েকে অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে কে না খেয়ে মেয়েটিকে লালন পালন করি। শুধু তাই নয়, সুশিক্ষায় শিক্ষিত করি এবং ভালো একটি ছেলের কাছে মেয়েটিকে বিয়েও দেই। বন্ধুরা, আমি গ্রামের মেয়ে। আমার বাড়ি বনাঠি গাঙ্গাইলপাড়া, নেত্রকোনা জেলা। সেই গ্রামে থেকেই আমার মেয়েটিকে বিয়ে দেই। যখন আমার স্বামী মারা যায়, তখনও আমি পুরা যুবতী। আমাকে অনেক আপডেট ছেলেরাই অনেক প্রস্তাব দেয় বিয়ের জন্য। আমার মেয়ে ঢাকা থেকে এসে আমাকে নিয়েছে। জীবনের প্রথম আমি ঢাকা শহরে গেলাম। ঢাকা শহর দেখে আমার খুব আনন্দ লাগে। সারাদিন বাসাতেই থাকি, কোনো কাজকর্ম নেই। মেয়ের সাথে রান্নাবাড়ি টুকটাক সহযোগিতা করি। সারাদিন কাজ করে জামাই রাতে বাসায় আসে আর সকালে চলে যাও। রাত্রে যখন বাসায় আসে, মেয়েটা তখন ঘুমিয়ে থাকে। আমি আর তাকে ডাক দিই না। আমি নিজে জামাই বাবাজিকে খাওয়া দাওয়া করাই। ঠিক তেমনি সকালবেলাও মেয়েটা সকালে উঠতে পারে না। অনেক সময় আমার মেয়ে জামাই না খেয়ে যেতে হয়, তাই আমি কষ্ট করে সকালে উঠে যাই। এভাবেই চলছিল দিন। হঠাৎ একদিন আমার মেয়ে আমাকে অনেক বড় বড় কিছু কথা বলে। আমি সেগুলো বুঝতে পারি এবং এক পর্যায়ে বলে, আমার স্বামী, আমার কোনো দরদ নেই, তোমার এত দরদ কেন? এই কথা শুনে আসমানটা আমার মাথায় ভেঙে পড়ল। এরকম ভাবে মাঝে মাঝে মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করে। এবং একদিন আমার মেয়ের জামাই এরকম ব্যবহার দেখে ফেলে। এই ব্যবহার দেখে আমার মেয়েকে একটা থাপ্পড় মারে। এতে করে মেয়ে আরো বিরক্ত হয় এবং বলে, তুমি তোমার শাশুড়িকে নিয়েই থাকো, আমি চলে যাচ্ছি। তখন বুঝতে পারলাম, কিন্তু আমি কখনো চিন্তাই করিনি যে আমার মেয়েকে রেখে আমি অন্যের বাড়িতে চলে যাব লাল টুকটুক বেনারসি শাড়ি পরে। আর আমার মেয়েটা শেওড়া হয়ে মানুষের ধারে ধারে খাবারের জন্য ঘুরবে, কুত্তা বিলের মতো লাথি গুথা খাবে। এই চিন্তা করে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। অনেক কষ্ট করে মেয়েটিকে লালন পালন করি। মেয়েটিকে ভালো জায়গার বিয়েও দেই। যেহেতু আমি মেয়েটিকে পড়াশোনা করিয়েছি, মাস্টার্স পাশ করিয়েছি, তাই ভালো একটি জায়গায় আমার মেয়েকে বিয়ে দেই। আল্লাহ রহমতে মেয়ের কোনো সমস্যা নেই। মেয়ের জামাইও দেখতে শুনতে মাশাআল্লাহ একজন ব্যবসায়ী, ঢাকায় বিকাশের ব্যবসা করে। প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম আছে। বিয়ের কিছুদিন পরেই আমার মেয়েকে নিয়ে ঢাকায় চলে যান। আমি বাড়িতে একা থাকি। রান্না ভাড়া, খাওয়া দাওয়া কোনো কিছুই আমার ভালো লাগে না। কোনো সময় মেয়েকে ছাড়া আমি থাকি না। তাই হঠাৎ করে যখন মেয়ে ছাড়া থাকতে হয়, তখন আমার খুব কষ্ট হয়। রাত্রে শুইলেই কান্না আসে। তাই মেয়ে জামাই একদিন বলল,
মা, আপনি একা একা বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাড়িতে কিছু নেই। গরু ছাগল হাঁস মুগরা মুগরি ছাগল কোনো কিছুই নেই। আপনার বাড়িতে থেকে কষ্ট করার কোনো মানে হয় না। আমি আপনার মেয়েকে পাঠাচ্ছি, আপনি চলে আসেন। তারপর আমি বাড়িতে গিয়ে মাকে, আমার মেয়ে ঢাকা থেকে এসে আমাকে নিয়ে যা। জীবনের প্রথম আমি ঢাকা শহরে গেলাম। ঢাকা শহর দেখে আমার খুব আনন্দ লাগে। সারাদিন বাসাতেই থাকি, কোনো কাজকর্ম নেই। মেয়ের সাথে রান্নাবাড়ি টুকটাক সহযোগিতা করি। সারাদিন কাজ করে জামাই রাতে বাসায় আসে আর সকালে চলে যাও। রাত্রে যখন বাসায় আসে মেয়েটা তখন ঘুমিয়ে থাকে। আমি আর তাকে ডাক দিই না, আমি নিজে জামাই বাবাজিকে খাওয়া দাওয়া করাই। ঠিক তেমনি সকালবেলাও মেয়েটা সকালে উঠতে পারে না। অনেক সময় আমার মেয়ে জামাই না খেয়ে যেতে হয়, তাই আমি কষ্ট করে সকালে উঠে যাই। এভাবেই চলছিল দিন। হঠাৎ একদিন আমার মেয়ে আমাকে অনেক বড় বড় কিছু কথা বলে। আমি সেগুলো বুঝতে পারি এবং এক পর্যায়ে বলে, আমার স্বামী, আমার কোনো দরদ নেই, তোমার এত দরদ কেন? এই কথা শুনে আসমানটা আমার মাথায় ভেঙে পড়ল। এরকম ভাবে মাঝে মাঝে মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করে। এবং একদিন আমার মেয়ের জামাই এরকম ব্যবহার দেখে ফেলে। এই ব্যবহার দেখে আমার মেয়েকে একটা থাপ্পড় মারে। এতে করে মেয়ে আরো বিরক্ত হয় এবং বলে, তুমি তোমার শাশুড়িকে নিয়েই থাকো, আমি চলে যাচ্ছি। তখন বুঝতে পারলাম ভালো করতে গিয়ে মনে হয় খারাপ হয়ে গেল। কি চেয়েছিলাম আর কি পেলাম? যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। বন্ধুরা, এরকম ঘটনা কি কোনোদিন শুনেছেন? আমার মনে হয় না কেউ শুনেছেন। আমার জীবনে এই ঘটনাটি ঘটে, তাই আমি বলবো খুব সাবধানে থাকবেন। অনেকেই এই অবস্থার মধ্যে মেয়ের বাড়িতে থাকতে হয়, তখন এই বিষয়গুলো মাথায় রেখে মেয়ের বাড়িতে থাকবেন। অতি দরদ দেখাতে যাবেন না, তাহলে আপনাকে সন্দেহ করবে, আপনার জীবন আরো বেশি কষ্ট হবে। তো আমার গল্পটি কেমন লাগলো কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল। ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ।